Come on, baby, let's go in the bullet. Come on, baby, let's in the bullet. Come on, baby, let's go in the bullet. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা ওই গানটা শুনেছো? মানে মানে আমার না পেটে আসছে, মুখে আসছে না। বাচ্চাদের একটা গান টিকটকে খুব গানটা এটা চলতো, তো সেই গানটা আর কি বেশ অনেক দিন আগে, মানে এই গানের সুরে সবাই আর কি কোমর সমস্ত কিছু বডি আর কি হিলিয়ে দিয়েছে আর কি, সেই আর কি বিষয়টা। তো কথা হচ্ছে টুকলি পুরো ওই যে, আচ্ছা ওই গানটা যখন হয় তখন এরকমভাবে তুলে বিড়াল কিংবা ডগিগুলো নাচে, খামের কি খামের রেটা, মানে এরকম টাইপের আর কি। টুকলিকে পুরো ওরকমটা লাগছে। হ্যাঁ, মানে দেখো ওরা তো 4 পেয়ে হয়, আর টুকলি 2 পা 2 হাত দিয়ে ঠিক পুরো মানে সেম টু সেম ঠিক ওই টাইপেরই মানে ডান্সটা করছে। তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো তো সেটা হচ্ছে দেখো ওর কমেন্ট বক্সে কেউ কমেন্টস করলেই কি আমি পাঠাই? আচ্ছা বলি সৎসাহস নেই কেন? কেউ একজন কমেন্টস করেছে, সেই কমেন্টস মানে আমি তো ভিডিওটা একটু রাতের দিকেই দেখি, কারণ রাতের দিকেই ভিডিও করব, তার আগেই দেখি, না হলে না আমি সব বিষয়বস্তু ভুলে যাই, ঠিক আছে? তো সেই কারণে একটু রাতের দিকেই দেখি। তা কি কমেন্টস মানে করলো, এমন কি কমেন্টস করলো যার কারণে কমেন্টসগুলো ডিলিট করে দিতে হলো। কিন্তু কিছু কিছু কমেন্টস পড়লাম, সেটা হচ্ছে বামন বলেছে কার হাজবেন্ড পুলিশ না, এখানে বলতে আসবেন না, ওখানে যান। কেউ আবার বলছে ডাস্টবিনে যান, আমরা দেখতে আসি না, এই না, মানে হ্যানা তেনা। ওনারা দেখতে আসে না, ওনারা না গিলতে আসে, গিলতে। 7 ভাই টানটানা দেখতে আসে না, গিলতে আসে। 7 ভাই টানটানা আর আরেকজন নতুন যে গুলজি যে নামটা দিয়েছে, সে তো আমায় নিয়ে মরেছে। সে কি বলছে শোনো, আমার ভিডিও দেখে না, গেলে গেলে আর কি। তো সে বলছে আমি নাকি কাতলা মাছ কোনোদিনও রোগা হব না। তো বলছে কাতল মানে আমাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে। তখন বলছে ওই লাশ ডিপ ফ্রিজে রাখা যাবে না। যে আমাকে লাশ বলেছ, হ্যাঁ, তো তুমি নিজের দিকে দেখেছো? ও ক্যাকিমা, ক্যাকিমা, ক্যাকিমাও না, এটা ওই মালটা, ওই টুনটুন মালটা, জেঠিমা। হ্যাঁ, এতদিন খুব আমি শ্রদ্ধা করতাম। বলেছিল ডিসেম্বর মাসে নাকি আমায় নিয়ে পিকনিক করবে। বলি টুকলিকে নিয়েই পিকনিক করলো না, তোমাদের ওই কার এর বরকে নিয়ে ও শুয়ে থাকা, ওর বরকে নিয়ে ও কোমর দোলানো, ওই ডান্স প্রোগ্রামে বা ওই পিকনিকে আমি যাব, এটা কি করে ভাবলে? তাই না? আফটারঅল একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? টুনটুন, এই টুনটুন, কলকাতার টুনটুন, বুঝেছো? ওই ম্যান্ডি ম্যাডাম, মালটা মোটা, হ্যাঁ, একেবারে জব্বর হাতি। আর ওর মেয়েটা তো আরও জব্বর হাতি, মানে গলা এরকম হয়ে গেছে, এরকম, আর এত বড় মুখটা। যাই হোক, সেটা নিয়ে নাই বললাম। তারপরে বিষয়টা হচ্ছে কেউ ওকে কমেন্টস করলেই, টুকলিকে কমেন্টস করলেই যাও ওখানে গিয়ে কমেন্টস করো। কেন রে, কেন রে, কেন কেন কেন? আমাকে তো ইংলিশ একজন লিখেছে যে আমি ওকে দেখে ভিডিও করি, হ্যাঁ, তারপর আমার রুজি রোজগার হয়। বলি কি, হ্যাঁ, এই ইংলিশ নাম মেরে আমি একটু বাংলায় আপনাকে দিই, আচ্ছা করে ধোয়াই। সেটা হচ্ছে ওয়াইটি হচ্ছে একটা ব্যবসায় প্ল্যাটফর্ম। তো এখানে সবাই ব্যবসা করছে, টুকলিও ব্যবসা করছে, তাই না? আমিও ব্যবসা করছি, সবাই সবাইকে নিয়ে ব্যবসা করছে। ব্যবসা মানে একে অপরের সাথে পরস্পর যুক্ত থাকে, বুঝলেন ম্যাডাম? আরেকজন বলেছে আমার ভিডিও নাকি তার বোরিং লাগে। তা বলি বোরিং যখন লাগে আপনাকে দেখতে হবে না। সেও কিন্তু টুকলির কমেন্ট বক্সে কমেন্টস করে, তাই বলে তার কমেন্টসটা আমি ডিলিট করিনি। তার বোরিং লাগতেই পারে, আপনার যেটা ইন্টারেস্টিং লাগে সেই ব্লগ দেখবেন। মানে টুকলি ওই যে বামনকে
ওই চুমা চাপ্পাটির ব্লগ আপনার দারুণ লাগবে। হ্যাঁ, তো যাই হোক, আমি বললাম না আমার কথা টুকলি কি শোনে। আমি বলেছিলাম ডান্স করতে, লাইভে বলেছিলাম টুকলি ডান্স করতে, টুকলি আমার কথা রেখেছে। টুকলি এখন এমনি এমনি বডি দুলিয়ে ডান্স করছে। এখন ডান্স করছে, হাফ প্যান্ট পরেছে, মানে না ফুল প্যান্ট থেকে হাফ প্যান্টে উঠছে, মানে ট্রাউজার থেকে হাফ প্যান্টের দিকে যাচ্ছে, এরপর বিকিনিটাও যাবে। এইটা হচ্ছে আমাদের একমাত্র দাবি। আর তারপরে যে দাবিটা আছে সেটা হচ্ছে তোমাকে হোলি খেলতে হবে বামুনের সাথে। রঙ বরসে ভিগি চুনার বালি, রঙ বরসে ও রঙ বরসে চুনার বালি, রঙ বরসে। ঠিক আছে? আর বামুন বলবে এ হাত দে টুকলি, এ হাত দে। তোমরা ভাবছো এই কথাটা কেন বলবে বামুন? এই কারণে বলবে, কারণ হচ্ছে বামুন খেয়ে নেবে আর টুকলি রান্না করবে, আর এত সুন্দর রান্না করবে টুকলি। আর বামুন তো গতকাল বলছিল যে তোমরা তো সবাই জানো যে টুকলি কত ভালো রাঁধে। ও মা, তাই? বামুনই কষ্ট করে গেলে আর আমরা কি বলবো? বামুনের এক্সপ্রেশন দেখেই আমরা বুঝে যাই যে টুকলি কত ভালো রান্না করে। তারপরে তো যাই হোক, টুকলি গরম জল খাচ্ছে, বামুনকেও খাওয়াচ্ছে, হেলদি লাইফস্টাইল, বুঝতে পেরেছ? তারপর বামুনের সাথে মাছ বাজার করতে যাচ্ছে। বলি একটা ছুটির দিন, মহিলাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে, তারপরেও বামুনের সাথে কেন মাছ বাজারে যেতে হয় জানো তোমরা? জানো? বামুনকে তো বলতেই পারো মাছ পছন্দের জন্য। শোনো, বামুনকে তো ভিডিও কল করেও বলতে পারে যে বামুন বাজারে গিয়ে আমাকে ভিডিও কল করে দেখাবে। বামুনের সাথে মাছ বাজারে যায় এই কারণে, কারণ বামুনের হাতে পয়সা দিলেই টুকলি, মানে বামুনের হাতে পয়সা দিলেই বামুন চোট করে দেবে। সেই একটা মানে বামুনের উপরে প্রচণ্ড পরিমাণে টুকলি ভরসা করতে পারে না, জানে যে আমি ওকে দেব, ও মানে কি বলবো আর কি, ও মাল ঝেড়ে দেবে। এবার সেই কারণে একেবারে মোটে ভরসা করতে পারে না, জানো, মোটে ভরসা করতে পারে না। সেই কারণেই তো মাছ বাজারে যায়। তা সে মাছ এনেছে সব বড়লোকস মাছ, কাতলা, পাবদা, পমফ্রেট, সব বড়লোকিয়া মাছ আর কি। তো যাই হোক, সেইগুলো এনে একদম নিচে মানে ধুতে লেগেছে, কলপারে একদম নিচে। বলি কি, ওরা ওপেন জায়গায় এইভাবে ধুতে আছে খাবারের জিনিস? টুকলি হামেশাই ওরকম করবে। যেখানে থুতু ফেলে, কুকুরের গু থাকতে পারে ওখানে, মানুষ হাঁটা চলা করে, সেই ধুলোর মধ্যে মাছ ধুচ্ছে। বলি তুই তো 10 টাকা দিয়ে এত 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 ঝুড়ি কিনেছিলি, ওই ঝুড়িগুলোকে সৎ ব্যবহার কর রে। তো যাই হোক, সেই সব তো মাছ টাছ ধোয়া হলো, মাছ দেখাচ্ছে। বামুনের তো মাছের কথা বলতে বলতে লালাই বেরিয়ে যাচ্ছে। মাছের তেল দেখে বামুন বলছে এইটা দিয়ে যে কি হবে, মানে বামুন চচ্চড়ির কথা বলতে যাচ্ছে। আর টুকলি মানে কথাটা কেড়ে নিয়ে এইভাবে খপাত করে বলছে না, বড়া হবে। গতকাল যখন আমন বাদামটা করছিল, ছুলছিল, তখন বলছিল যে এরকম বাদামের ছোকলা ছুলেই খাওয়াটা ভালো, সবই মানুষের অভ্যাসের দাস। একজন টুকলিকে বলেছিল, সেই ভিউয়ার্স এখন উপরে চলে গেছে, তো সেই কারণে তোমরাও তো বলছো। তা হচ্ছে গিয়ে আমি পারি, কিন্তু বামুন পছন্দ করে না। টুকলির সব কিছু নিজের পছন্দটা বামুনের উপরে চাপিয়ে দেয়, যাতে তোমরা আর জোর না করতে পারো। আর বামুনকে তো শ্রেষ্ঠ নারী দিবসে শ্রেষ্ঠ নারী বলে দিয়েছে, না হলে হ্যাপি উইমেন্স ডে বললো কেন টুকলি বামুনকে? বলো, বামুন টুকলিকে বলতে পারে, টুকলি বামুনকে বলবে, টুকলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবে তোমাদের সব দর্শককে হ্যাপি উইমেন্স ডে, বামুনকে খামোকা বলতে যাবে কেন? তো যাই হোক, আরেকজন দর্শক আমাকে ভালোবেসেই হয়তো বলেছে যে তোমরা কোথাও ঘুরতে যাও। দেখো, একটা কথা জানবে, পয়সা থাকলেও কিন্তু ঘোরা হয় না। ঘুরতে গেলে সমস্ত দিকটা সামলে গুছিয়ে গাছিয়ে ঘুরতে যেতে হয়। ঘুরতে যেতে কার না ইচ্ছে করে,
আমার তো প্রচণ্ড ইচ্ছে করে। আর আমার হাজব্যান্ড এমন একটা জব করে, সেইটা হচ্ছে 24টা ঘন্টাই তো বাইরে থাকে, কটা দিন আর ছুটিতে বাড়িতে কাটায়। তো সেই কারণে না, যে কয়েকদিন ছুটির কটা দিন না আর বাইরে ঘুরতে টুরতে যেতে পারে না। তোমরা যদি বলো এটা এক্সকিউজ, তাহলে এটা এক্সকিউজ হবে, সেটা তোমাদের মনে হওয়ার ব্যাপার। তো সেই কারণে বুঝেছো। আর ঘোরার ব্যাপারটা, একটা মহিলা মানুষ যাত্রার সাথে তো ঘুরতে যেতে পারি না, হ্যাঁ, হাজব্যান্ড ছাড়া। সেই কারণে না দূরে ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ, তো যাই হোক, যদি আগামী সময় কখনো পসিবল হয় অবশ্যই যার চেষ্টা তো নিশ্চয়ই করব। তো তুমি ভালোভাবে বলেছো, তো তোমার উত্তর দিয়ে দিল। আচ্ছা, এইবার একটু আসি, টুকলি মাছের ঝোল করে ফেললো, ঠিক আছে, মানে পুরো হিসাব কিতাব করে মাছগুলোকে ফ্রিজে চালান করেছে, কটা কাতলা থাকবে, কটা পাবদা থাকবে। তো করেছে হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু পটল দিয়ে, আর সেই সাথে টমেটো পাবদা, ঠিক আছে, সেই সাথে টমেটো পাবদা আর নিম পাতা, এইসব ভাজা টাজা করেছে। এই সময় নিম পাতা খাওয়াটা কিন্তু বেশ ভালো। ও বামনকে তো হেলদি ব্রেকফাস্টও দিচ্ছে গো, হ্যাঁ, পাউরুটি এই সমস্ত দিয়েছে, ব্রেড আর কি, তারপর আবার ফলও খাওয়াচ্ছে। এখন একদম হেলদি লাইফস্টাইল লিড করছে। দেখো, পয়সা, ফকটিয়া পয়সা যখন ঢোকে না, তখন এরকমটা হয়। মানে সেই পয়সাটাকে দিয়ে বড়লোকিয়া সাজবো, কীভাবে বড়লোক লাইফস্টাইল লিড করবে এরকম। আর যখন পয়সা পকেটে না থাকে, তখন ডিম ভাত খেতেই কালঘাম ছুটে যায়। তো টুকলির একজন দর্শকই গতকালের ভিডিওতে বলেছে যে সারপ্রাইজ দিতে দেখছি আপনাদের ইদানিংকালে। আমি তো অনেক দিন ধরেই আপনার পুরনো ভিডিও মানে ভিউয়ার্স আর কি, তো আপনাদের এত সারপ্রাইজের ধুম লেগেছে, সেটা আমরা বড্ড বুঝতে পারি যে আপনি কোথা থেকে মাল ঝেড়েছেন বা কিছু। তাহলে দেখো, এই যে এই বক্তব্যটা, এটা টুকলির সংক্রান্ত আসলো কি করে, কেনই বা তিনি বললেন? এটাও কি আমার শেখানো? কারণ তারা দেখেছে, ফলো করেছে, পয়সা আসলেই টুকলি এরকম আদিক্ষিলাভাবে খরচাপাতি করে, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। টুকলি তো বলেছি আমার জীবনে এই পর আমূল পরিবর্তন আসবে। তো এই সমস্ত খাওয়া দাওয়া হলো, জানি না ওই গেলাস মানে গিলবে, ওই যে আমি ক্যাবলা চ্যানেলে ওই গেলাস শো দিয়েছি কিনা। তো পাবদার যে টমেটোর রেসিপি, সেইটা বলছে শুকনো লঙ্কা। তো আরেকজন টুকলির ভিউয়ার্স বলছে টুকলি যদি শুকনো লঙ্কা হয়, আমি হচ্ছে গোলমরিচ। বলি কি, শুকনো লঙ্কা শুধু রোগই বাড়ায়, আর গোলমরিচ রোগ সারায়, বুঝেছ? হ্যাঁ, তাহলে বোঝো কার কদর বেশি। গোলমরিচ দিয়ে প্রচুর মেডিসিন তৈরি হয়। তো শুকনো লঙ্কা দিয়ে কখনো শুনেছো কোনো মেডিসিন তৈরি হয়? সেই কারণে গোলমরিচের দাম বাজারে অনেক বেশি, অনেক চড়া দামে বিক্রি হয় আর কি। তো জানি না নেক্সট টাইম আসে একটু বলার আগে একটু ভেবেচিন্তে বলতে হয় আর কি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একদম হেলদি লাইফস্টাইল, ঘুমাবে, এই করবে সেই করবে, একেবারে বাড়িওয়ালা দাদাও খোঁজ করছে। বাবা, বাড়িওয়ালা দাদাও কি প্রেমে পড়ে গেছে নাকি? এইসব ড্রেসপত্র দেখে ওই দিদিতে কেমন একটা খেমতিবাসীর মতো সাজে না, বলা যায় না। টুকলির মধ্যে একটা মায়াবী ব্যাপার আছে। মানে সেই বাড়িওয়ালা দাদাও লা 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 লা, তাহলে টুকলি ঘুমে কখন থেকে উঠবে, কখন শোবে, সেই চিন্তাও দাদা নিয়ে নিয়েছে। এত সকালে কেন উঠেছো, এত দেরি করে কেন উঠেছো, সব খবর রাখছে। তাহলে কি টুকলি বেরোনোর আর ঢোকার সমস্ত খবর রাখছে। এখন মাঝখানের জানলাটাও খোলা, ললো 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 ললো, এইসব হচ্ছে নাকি? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বামন বলছে মানে সানডে মানেই একটু পকোড়া এরা বাড়া মানে, ঠিক আছে। তো এইসব ব্যাপার আর কি গত সানডেতে হয়েছে। এই সানডেতে এই এতক্ষণ আমরা দেখছিলাম হেলদি লাইফস্টাইল, ব্রেড খাচ্ছে, গরম জল খাচ্ছে। বামুন বলছে চা খেলেই হচ্ছে খেতে হবে, মানে লাল চা, সেই সাথে জলজিরা। তো বামুন হেলদি লাইফস্টাইল করলে জলজিরাটাকে বাদ দিয়ে দিতে হবে। জলজিরা কিন্তু খেলে পেটের ক্ষতি করে বামুন। হেলদি লাইফস্টাইল যখন দেখাচ্ছ, লিড করছো, লেবুর রস দিতে পারো, গোলমরিচের গুঁড়ো দিতে পারো, বাট জলজিরা নো 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 বামুন, নো নো নো, একেবারে নো।
তো মানে হেলদি লাইফস্টাইল আর কি লিড করা দেখাচ্ছে। তো যাই হোক, সেই সাথে বেগুনি, এবার বেগুনি টেগুনি দেখাচ্ছে, বামন ক্যামেরা করছে, ক্যামেরা করতে করতেই তো বামনের হামেশাই লাল পড়ে। এবার পকোড়া দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পরে টুকলি বলছে, দেখো দেখো পকোড়াগুলো কামড় দিচ্ছি, কেমন কর্মর কর্মর করছে। আমি তো দেখলাম কিছুই কর্মর কর্মর করছে না, শুধু গেলার চবর 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 চবর, যেরকম জাবর কাটে না চবর 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 চবর, সেই রকম আওয়াজ হচ্ছে, কোনোটা হচ্ছে না। আচ্ছা হলো, এই বক্তব্যটা হলো। এইবার টুকটি বলছে এইসব খেয়ে স্পা করতে যাবে। জিন্দেগিতে স্পা করতে গেছে কিনা আমরা জানি না, ঝাঁপিয়াকে পুরো কপি করার পুরো একেবারে করছে। দেখো আবার এই কথা বললো না যে ওকে অনুসরণ করে আমি পার্লারে গিয়ে আমি আবার স্পা করতে লাগবো। আমার ঘরে স্পা লরিয়ালের সব আছে। জীবনে একবারে স্পা করেছিলাম, 1200 টাকা নিয়েছিল, আজ থেকে 8-10 বছর আগেকার গল্প। শ্রীরামপুর থেকে একটা পার্লার থেকে করিয়েছিলাম, লরিয়ালের পার্লার থেকে। তো তারা স্পাটা কিভাবে করে সমস্ত পদ্ধতিটা দেখে নিলাম, যেহেতু আমি বিউটিশিয়ানের কাজ করতাম না, ট্রেনিং নিয়েছিলাম, আমার কোর্স করা আছে, সেই কারণে আমি মাসাজের স্ট্রোকগুলো দেখে আমি একেবারে ধরে নিয়েছি কোনটার পর কোনটা করে। এবার টুকলি তো জিন্দেগিতে করেনি, তো আরাম লাগছে, এই লাগছে। হ্যাঁ, এই যে মাথার যে স্ট্রোকগুলো দেয়, তো সেই সময় ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তো ব্লাড সার্কুলেশন যখন ভালো হয় তখন অটোমেটিকই ঘুমটা পায়, এটা বড় বিষয় না। তো টুকলি বারবার বলছে শ্যাম্পু করতে বারণ করেছে, স্পা করলে শ্যাম্পু করতে হয় না, শ্যাম্পুটা করিয়ে দেয়, শ্যাম্পুটা প্রথমে করিয়ে দেয়, করিয়ে দেওয়ার পরে একটা মাখায়, মাখিয়ে চুলটাকে হিট দেয়, হিট দিয়ে চুলটাকে ওয়াশ করিয়ে দেয়, মাস্কটাকে ধুয়ে দেয় কিছুক্ষণ রেখে। এই তো স্পায়ের গল্প। সেই স্পা করিয়েছে, যে ও যে জিন্দিগিতে ফার্স্ট টাইম স্পা করিয়েছে, সেইটাই বারবার করে ভিডিওর মধ্যে প্রকাশ পাচ্ছে। পরশুদিন করতে বলেছি, মানে না হলেও ভিডিওতে 3 বার স্পা করার গল্প করলো। তখনই তো তোমরা বুঝে নেবে যে জিন্দেগিতে, এর আগে দেখেছো টুকলিকে কখনো স্পা করতে? ফেসিয়াল করিয়েছে। এইবার তো রাত্রিরে সেই ভাগাড়ের চিকেন টিকেন দিয়ে গেলাগেলি হয়ে গেল। কবেকার সেই চিকেন পড়ে থাকে, বামনকে রুটি চিকেন দিয়েছে, বামন আর কথাই বলতে পারছে না, খেয়ে নিয়েছে তো টাল্লু হয়ে গেছে। তো আল্লু ফেলবে আর কি, সেই মানে প্রচেষ্টায় রয়েছে বামন। ও টুকলি যে বসেছে, ব্যাকগ্রাউন্ডটা একেবারে মার কাটারি, পিছনে লাল ব্যাকগ্রাউন্ড, লাল বিছনার চাদর, লাল নাইটি, ले लाल लाल लाले 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 गुलाबी साड़ियों ने लाले लाल लाल टुकली नहारी একেবারে একদম লাল পড়েছে আর কি, ঠিক আছে? তো লাল পড়েছে, লাল পরে বক্তব্য দিতে এসছে যে লিপস্টিকটা আবার পরে দেখাবে, মানে কি বদমার হার বজ্জাত একেবারে। হ্যাঁ, তোমাদের দেখালো যে দর্শকরা তোমাদের আজকে আমি বিরিয়ানি খাওয়াবো, তোমরা ভাবে বিরিয়ানিটা খাবো, উড়িস সালা বিরিয়ানি গন্ধ শোকালো। তোমরা ধরো কারো বাড়িতে গেছো আর বিরিয়ানি খাওয়ালো না, মানে মনে কি একদম এরকম করে দিই দুটো। যাই হোক, তারপরে অনলাইন থেকে কী শপিং করেছে, অফারে ফ্লিপকার্ট থেকে 2টো কুর্তি পেয়েছে, সেটা নিয়ে নিয়েছে। পেন্টুলুন পেয়েছে, মানে পেন্টুলুন পেয়েছেই বলা যাবে, ওটা তো লোকের পয়সায় কেনা। 2টো পেন্টুলুন জ্বালান দিয়ে দিল, এখন থেকে পেন্টুলুন পরবো, হোলিতে কিংবা পয়লা বৈশাখের জন্য একটা পেন্টুলুন একটা ড্রেস রেখে দেবো, যখন পরবো তখন। একেবারে বিশাল ব্যাপার। ওড়না কিনেছে, ওড়নার কোয়ালিটি ভালো হয়নি, আবার বামুনের জন্য আমার বাবুর জন্যও কিনেছে। শুধু কি টুকলি শুধু মাঞ্জা দিচ্ছে নাকি, বামনকেও মাঞ্জা দেবে, না হলে তো ধরে ফেলবে তোমরা। টুকলির এখন চক্কর চলছে, সেই কারণেই তো বাবুকেও ইনক্লুডিং ড্রেসপত্র পরিয়েছে। তাই বলছি জীবন মানে একেবারে অন্যরকম হবে, বুঝেছো? টুকলি হোয়াটসঅ্যাপে সবসময় সেটিংয়ের খেলা করে আর আমাদের সামনে নাটক করে। তো যাই হোক, এবার চলে আসলাম কিছু কমেন্টস পড়ে নেব। সেটা হচ্ছে আজকে কমেন্টসগুলো যা এসছে একেবারে ঝাক্কাস, এরকম কমেন্টস না করলে মজা আসে। একটা স্টিলের বাটি কিনে 1 ঘন্টা তুতলে লেকচার দিল। ভাবছিল যদি কোনো ভাবছি যে কোনো এক্সপেন্সিভ গিফট দিত, ধরো ডাইনিংয়ের কোনো সেট, বা কখনো ট্রিট দিত ডিনার, কিংবা ফরেন ট্রিপ করাতো, তাহলে কি হতো? মনে হয় ভাড়া করা জিপে, আচ্ছা যদি
ফরেন ট্রিপ দিত বামন টুকলিকে, তাহলে মানে যে ভাড়া করা জিপে হ্যাঁ ভাঙা চোখ লাগিয়ে সারা দুগ্গায় অঞ্চল জানিয়ে বেড়াতো, বুঝেছো? আচ্ছা, তো আরেকজন এর কমেন্টসে লিখেছে, এই বাটি পেয়ে টুকলি কি গদগদ, আর ফরেন টিপ তো অনেক দূরের কথা, ওই দুটো তো কোনোদিন দীঘাও টিপ মারতে পারেনি, মাইক নিয়ে বেরিয়ে পড়তে। একদম একদম, আমরা চাই টুকলি अभी तो तुम जवानी हो, जवानी को जी लो अच्छी तरह से, যা বলেছো আর কি। হ্যাঁ, তাই বলে বাটি পেয়ে টুকলির চোখে জল আসলো, মনে হয় মরে যাই। তোমরা যা হাসির স্টিকার দিচ্ছ, আজ প্রচণ্ড হেসেছি, থ্যাংক ইউ। মৌ, ছাড়ো তো, কিছু হবে না, ওর ওই পাপ ওদেরকেই হবে, গড জানে, কর্মা ইজ ব্যাক। মৌ, তুমি জাস্ট ওয়েট করো, লাভ ইউ। তোমরা যে এই আমার উপরে এত ভালোবাসা, এত আবেগ, এত অনুভূতি, এইটাই জাস্ট লাভ, আর কিচ্ছু না। এসব ওই বামনের কথা আমি পাত্তা দিই নাকি? থোড়াই পাত্তা দিই। এই যে ভালোবাসা, এইটাই তো ওর হিংসা হয়। টুকলি আজ ভিউজ বাড়ানোর জন্য প্রচুর নেচেছে, এরপর বিকিনি ডান্সও তোমরা দেখবে, ঠিক আছে? শুধু একটু হাওয়া দিতে থাকো, তাহলেই কাজ হয়ে যাবে। আজ আমাকে কমেন্ট করতেই হতো, টুকলি যাচ্ছে স্পা করাতে, বাট ওটাকে বলবে সবাই অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, টাকে চুল স্পা করিয়ে গজাবে না, ট্রিটমেন্ট করাতে হয়, সেই ট্রিটমেন্টগুলো খুব কস্টলি হয়, গালগুলো তো ডুল ডগের মতন ঝুলে গেছে, বুলডগের মতন ঝুলে গেছে। আচ্ছা, উনি আমার মায়ের এজ, উনি 54 বলে, উনি তো 64। যা বলেছ আর কি, তা সবাই হাসি দিয়েছে, বলেছে উফ দারুণ বলেছো। আচ্ছা, তো যা কমেন্টসগুলো তোমরা করেছো না, তোমরা না এরকমই ভালো ভালো কমেন্টস করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, টুকলি বুড়ি ওর নাতনির মতন সাজে মনে হয়, যাই হোক, টুকলি বুড়িকে স্বামী বলছে। হ্যাঁ, এটা তো ভিডিওর মধ্যে বলছে স্বামী না, ওইটা তোর আসামি রে, আসামি। টুকলি বুড়ির এজ 70। আমার হাজবেন্ড বলে যে নিজের হাজবেন্ড সন্তান ফেলে এসে পরপুরুষের সাথে বদমাশ কোথাকার, ক্যারেক্টারলেস মহিলা। আর তুমি সেই মহিলার ভিডিও দেখো, মাঝে মাঝে আমার হাজবেন্ড আমাকে বকে, দেখবে হাজবেন্ডকে লুকিয়ে ঝুঁকিয়ে দেখবে। আমার বড় বলেছে ওর ওই ন্যাড়া বর, কি নাটা বর, হ্যাঁ, নেরিকে বিকিনি পরিয়ে ভিউজের জন্য। এই বামনটা আবার বড় বড় কথা বলে, বউ ভিক্ষা করে খায়। সত্যি, বামনের তো বউয়ের পয়সায় খায়, আর ওই যে বউ শিখিয়ে দেয় যে তুমি গান করবে, আমি অভিনয় করব, সেই রকমেরই। আচ্ছা, বামনের মতন অশিক্ষিত লোক আর কি বলবো, তুমি আশা কি করছো? টুকলি ওকে ঘাট ধরে বসিয়ে দেয়, ও তো তোতা পাখির মতন উগলে দেয়, না হলে বুড়ি খেতে দেবে না গো। ভগবান কারুর যেন তোমার মৃত্যু কামনা করেছে, সে যেন খুব তাড়াতাড়ি এই দিনটা উপলব্ধি করে। একদমই না, আমি তো আনন্দই পাই। আমি তোমার থেকে বয়সে বড় আশীর্বাদ করলাম, যে মহিলা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে এসেছে সে নারী দিবসের লজ্জা একেবারে, এইটা টু গুড। বামন একটা খাঁটি কথা বলে ফেলেছে বুড়ির সম্বন্ধে, যতই বলবো ততই কম, মানে মাত্র 3 জন ফোড়ার পুরুষের বিছানায় সঙ্গী হওয়ার কথা আমার স্পষ্টভাবে জানি। আচ্ছা, অস্পষ্টভাবে আরও কতজন আছে পাড়ার দাদা কাকু, 4th ক্লাস স্টাফ, সেগুলো তো হিসাব নেই। যা বলেছো আর কি, টুকলির জীবন মানে শুধু উল্লাস, আর পুরুষদের পকেট হয়ে যাবে খালাস। আজ ভিডিওটাই